হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, একটা সুন্দর সকালে অনির্বাণ আবার চলে এসছে। আর হ্যাঁ, সত্যি সুন্দর মনোরম সকাল। কারণ গতকালকে যেরকম ঝড় বৃষ্টি হয়েছে সকাল থেকে, তারপর একদম পুরো আবহাওয়াটা একদম পুরো সুন্দর আছে। একদম পুরো কি বলবো, ঘুমের জন্য আদর্শ একটা আবহাওয়া ছিল। তো আমি একদম সকাল সকাল এসে ছাদে চলে এসেছি ভিডিও বানাতে। আর ঘড়ির কাঁটা বলছে ভোর 5:30। সত্যি ভোর 5:30টার সময় ভিডিও করতে চলে এসেছি। আর ইউজুয়ালি আমি এইরকম সময় ভিডিও বানাই, একদম সকাল সকাল ভিডিও আর্লি মর্নিং বানিয়ে ফেলি, যাতে দুপুরবেলা রোদের মধ্যে মানে ভিডিও না বানাতে হয়। তো আজকে যে আলোচ্য বিষয় আর যে মেন টপিক, এতক্ষণে তো তোমরা জেনেই ফেলেছো কি বিষয়ে কথা হতে চলেছে। একদম ঠিক। অনেকে আমাকে মানে মেসেজ করছিলে, রিকোয়েস্ট করছিলে যে অনির্বাণ, তুমি এবার কালবৈশাখী নিয়ে কিছু বললে না। দেখো, যেই ভিডিওগুলো যখন আসা তখন কিন্তু ঠিক পরপর আসবে, ঠিক আছে? হ্যাঁ, কালবৈশাখীর ভিডিওটা হয়তো মানে আর কিছুদিন আগে করলে হয়তো ভালো হতো, কিন্তু একদম সময় পাচ্ছিলাম না। পরপর ভিডিও শিডিউল ছিল, ভিডিও মানে পরপর ছিল। তো আজকে কিন্তু সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের অনেক মোস্ট ডিমান্ডিং ভিডিও, অনেক তোমরা ডিমান্ড করছিলে। দেখো, কাল বৈশাখী, ঝড় বৃষ্টি যাই বলি, বৃষ্টি আমার খুবই ভালো লাগে, বৃষ্টি নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এই ঝড়টা সত্যি আমার ভালো না, সেটা কালবৈশাখী হোক বা যে কোনো রকমের ঝড় হোক। আর এখন তো জানোই, মানে বছরে একবার দুবার করে সে ভয়ানক কোনো একটা ঝড় আসে, যার ভয়ানক একটা নাম হয়। তো সেই সব ঝড় আসলে একটাই আমাদের মনে চিন্তা থাকে যে আমাদের গাছগুলো কি করে ভালো রাখবো, গাছগুলো কি ভালো থাকবে, এত ঝড় বৃষ্টির মধ্যে গাছের কোনো ক্ষতি হবে না তো? এই চিন্তাটা প্রথমেই আমাদের মাথায় স্ট্রাইক করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমাদের আমি 7টা পয়েন্ট বলবো। এই 7টা পয়েন্ট যদি তোমরা মাথায় রাখো, এই 7টা পয়েন্ট যদি মেনে চলো, আমি বলছি তোমাদের মানে কালবৈশাখী কেন, এই ধরনের যত রকমের ঝড় বৃষ্টি আসবে, কোনো রকমের সমস্যা তোমাদের বাগানে আসবে না, কোনো রকম প্রবলেম তোমাদের হবে না। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখো। আর শেষে অবশ্যই একটা বোনাস টিপস থাকবে, যেটা তোমাদের বাগানকে সুন্দর করতে অনেক সাহায্য করবে। নাম্বার 1 পয়েন্ট, সেটা হচ্ছে হালকা টবগুলোকে নিচে নামিয়ে রাখতে হবে। দেখো, আমাদের সবার ছাদে একটা প্যারাপিট আছে, আমার ছাদেও দেখতে পাচ্ছ প্যারাপিট। এই প্যারাপিটের ওপর অনেকে টব রাখে। এবার এই প্যারাপিটের ওপর টব রাখাটা আমি একদমই পছন্দ করি না, কারণ প্যারাপিটের ওপর টব রাখলে মানে সেটা মানে কালবৈশাখী হোক বা যাই হোক, এমনি সময় যদি বাই চান্স হাত লেগে নিচে পড়ে যায়, এক তো টবটা ভাঙবে, টবটা ভেঙে গাছটা তো শেষ হবে। এবার ব্যাপারটা হচ্ছে, প্যারাপিটের ওপর থেকে যদি নিচে নিজের ছাদে টবটা পড়ে, সেটা একটা অন্য ব্যাপার, সেটা হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম টাইমে প্যারাপিটে যদি টব রাখো, ওটা পড়ে কিন্তু নিচে। এবার নিচে যদি মানে সেই সময় কোনো মানুষজন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে, চলাচল করছে, বাই চান্স তার গায়ে যদি পড়ে, মানে সে মারাত্মক রকমের তাই আঘাতপ্রাপ্ত হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে প্যারাপিটের ওপর টব রাখা একদমই পছন্দ করি না। তো এই সময় তোমাদের যেটা করতে হবে, তোমাদের যত প্যারাপিটের ওপর টব আছে সেগুলো সব নামিয়ে রাখতে হবে, বোঝা গেছে? বিশেষ করে হালকা টব, অনেকে হালকা গামলার মধ্যে গাছ করো, বা ফ্যান্সি কোনো গাছ, হ্যাঙ্গিং কোনো গাছ যেটা রেখেছো কোকোপিটের মধ্যে করা। কারণ কোকোপিটের মধ্যে গাছ করলে জানবে সেটা এমনি হালকা হয়, মানে একটা ঝড় একটু জোরে হাওয়া দিলে উল্টে যায়। তো এই ধরনের গাছগুলোকে তোমাদের নিচে অবশ্যই নামিয়ে রাখতে হবে। আর আবহাওয়া দপ্তর এখন খুব ভালো আমাদের, মানে আগেকার দিনের মতো না যে আজকে বৃষ্টি হবে বললে আর সেদিনকে তো বৃষ্টি হলো না, তার দুদিন পর গিয়ে বৃষ্টি হলো, এটা একসময় হতো। কিন্তু এখন আবহাওয়া দপ্তর যেগুলো বলে যে আজকে ঝড় বৃষ্টি হবে না, আজকে ঝড় বৃষ্টি হবেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আবহাওয়া দপ্তর অলরেডি ফোরকাস্ট করেছে যে এই সপ্তাহ টানা ঝড় বৃষ্টি হবে। তো আমি বলি যত প্যারাপিটের ওপর টব আছে নামিয়ে রাখো। একটা জিনিস তোমরা করতে পারো, লং টার্মে তোমাদের অনেক ভালো হবে, সেটা হচ্ছে প্যারাপিটের ওপর যদি লোহার রেলিং করে দাও, রেলিং করে তার মাঝখানে টবগুলো রাখো, সেটা কিন্তু অনেক ভালো। তোমাদের টব প্যারাপিটের ওপরও থাকলো, আর কিন্তু ঝড়ে পড়বেও না, ঠিক আছে? আমার ইচ্ছা আছে আমার প্যারাপিটটাই করা, যদি করি ডেফিনেটলি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা হলো নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট কি,
গাছের যত শুকনো ডাল আছে সেগুলোকে কেটে ফেলতে হবে। এবার তোমরা হয়তো বলতে পারো যে অনির্বাণ শুকনো ডালের সাথে কি সম্পর্ক? দেখো, শুকনো ডাল গাছে থাকলে গাছটা যখন মানে পড়বে তখন শুকনো ডালটা কিন্তু তাড়াতাড়ি ভাঙবে। শুকনো ডাল যখন ভাঙবে সেইটার সাথে তোমার যে মূল গাছটা সেই গাছের অংশও কিন্তু কিছু ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু শুরুতেই তুমি যদি শুকনো ডালগুলো মানে কেটে দাও তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। আমি আমার গাছকে যতই মানে সেফলি রাখার চেষ্টা করি, 2-4টে টব উল্টে যাবেই, কেউ মানে আটকাতে পারবে না যে লেভেলে ঝড় হচ্ছে। তো সেই জন্য আগের থেকে শুকনো ডাল মরা ডালগুলো কেটে ফেলো যাতে তোমাদের এই সমস্যাটা না হয়। বোঝা গেছে? এর পরের পয়েন্ট হচ্ছে লম্বা লম্বা গাছগুলোকে বেঁধে রাখতে হবে। দেখো, একটা পাশেই আমার লম্বা গাছ দেখতে পাচ্ছ, এটা একটা পেন্সিল ক্যাকটাস। তো এই ধরনের লম্বা গাছ, এর থেকেও লম্বা গাছ আমার কাছে আছে। তো এই ধরনের গাছগুলো কি করতে হবে, তোমাদের ছাদে বেঁধে রাখো। বেঁধে রাখলে কি হবে, ঝড়ে কোনো রকম সমস্যা হবে না। আরেকটা যেটা করতে পারো, যদি তোমাদের অনেক লম্বা গাছ হয় তাহলে সেটাকে ছাদের মধ্যে শুইয়ে দাও। শুইয়ে দিলে কি হবে, কোনো অসুবিধা না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, বেঁধে রাখার ওপরে বেশি জোর দেবো, কারণ দেখো কতবার তুমি শোয়াবে, মানে যতবার ঝড় আসবে তার আগে তোমাকে শুয়ে দিতে হবে, আবার ঝড় আসলে তুলতে হবে। এ সবসময় তুমি মানে বাড়িতে নাও থাকতে পারো, তখন কে শোয়াবে? ঠিক আছে, এটাও ব্যাপার হতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের আমি বলবো যে তোমরা যদি এমন কোনো সলিউশন করো যে গাছটাকে একদম বেঁধে দিলে কোনো একটা পিলারের গায়ে বা কোনো একটা রড আছে তার গায়ে, তাহলে ও পড়ার কোনো চান্সই থাকবে। বোঝা গেছে? এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যত তোমাদের ভারী টব আছে, যেগুলো খুব বড় বড় গামলা সাইজের টব, সেই টবগুলোকে যদি কোনো ধরো ইটের ওপর বসানো থাকে, স্ট্যান্ডের ওপর বসানো থাকে, স্ট্যান্ড থেকে নামিয়ে রাখো। এবার ভারী টব স্ট্যান্ডের উপর থাকলে সেখান থেকে যদি পড়ে তোমার টবটা কিন্তু ভাঙবে। প্লাস ছাদের ওপর যদি ভারী টব পড়ে তোমাদের ছাদে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমি যেটা বলবো যে ভারী টবগুলো সব এক জায়গায় করে রাখো, মানে স্ট্যান্ড থেকে নামিয়ে এক জায়গায় রাখো, তাহলে একটা আরেকটা টবের সাথে সাপোর্টে থাকবে, তোমাদের কিন্তু গাছটা নড়বে না, গাছটা কিন্তু পড়বে না। আর গাছ যদি উল্টে না পড়ে তোমাদের টব ভাঙার তো সিন নেই, প্লাস গাছেরও কোনো ক্ষতি হবে না। এরপরে যে পয়েন্টটা বলবো এটা কিন্তু খুব মানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওভার ওয়াটারিং। এর হঠাৎ তোমাদের মনে হতে পারে যে অনির্বাণ এইটা কেন বলছে ওভার ওয়াটারিং। দেখো, ঝড় বৃষ্টি যখন হবে, প্রচণ্ড বৃষ্টি হয়, এবার প্রচণ্ড বৃষ্টি হলে অলরেডি মাটিটা কিন্তু একদম টপ টু বটম পুরো ভেজা থাকে। এবার ঝড় হলো, তারপর বৃষ্টি হলো, নেক্সট ডে ভালো রোদ উঠলো, তুমি কি দেখলে টপ সয়েলটা শুকিয়ে গেছে। তুমি ভাবলে বা সয়েল শুকিয়ে গেছে, আবার জল দিই, কিন্তু এটা কিন্তু হয় না। মাটির ভেতরে কিন্তু ভেজা থাকে। এবার মাটির ভেতরে ভেজা আছে, তুমি টপ সয়েলটা শুকনো দেখে জল দিয়ে দিলে, ফলে কি হলো, এক্সট্রা জল কিন্তু মাটির ভেতরে গেল, ফলে আলটিমেটলি কি হবে, তোমাদের মাটির যে শিকড়, সেই শিকড় কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদের সবসময় বলবো যে তোমরা অবশ্যই জল বুঝে দেবে, দরকার হলে 1 দিন পর বা 2 দিন পর জল দাও, কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার পরেই আবার জল দিতে যাবে না, তাহলে তোমাদের গাছে একটা ক্ষতি হতে পারে। ঠিক আছে, এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে নরম শিকড়ওয়ালা গাছ এখন না বসানোই ভালো। নরম শিকড় মানে একদম ছোট ছোট চারা গাছ, বিশেষ করে সবজির গাছ, যেমন উচ্ছে, করলা, তারপর তোমার শশা, তাও লাউয়ের ছোট চারা, কুমড়োর চারা, এই ধরনের গাছ যদি এখন তোমরা বসাও তাহলে কিন্তু ঝড় বৃষ্টিতে সেগুলো উপড়ে যেতে পারে, সেগুলো উঠে আসতে পারে। তো সেই জন্য তোমাদের বলবো অবশ্যই এইগুলো কিছুদিন পরে বসাও, বা তোমরা একটা জিনিস করতে পারো, ধরো তোমাদের একটা বেড আছে, সেই বেডে তুমি বসাবে, তার আগে কি করলে, ছোট চারা যদি থাকে সেই চারাগুলো একটা 4 ইঞ্চি বা 3 ইঞ্চি টবের মধ্যে বড় করে নিলে, বড় করে নেওয়ার পর তারপর তুমি বেডে বসালে বা একটা বড় জায়গায় তুমি বসালে। কিন্তু ডাইরেক্ট এরকম সেরকম ছোট ছোট চারা যদি এখন ডাইরেক্ট টবের মধ্যে বসাও, ঝড় বৃষ্টি হলে সেটা হয় উপড়ে আসবে, নয় সে ওভার ওয়াটারিংয়ের জন্য গাছটা মারা যাবে। তো আমি সব থেকে ভালো বলবো এখন যে এই পাতলা শিকড়ওয়ালা গাছগুলো অ্যাভয়েড করো, এখন বসিও না, আর বসালেও অন্য ছোট টবে বসিয়ে ওগুলোকে একটু বড় করে তারপর
মূল জায়গায় বসাও। বোঝা গেছে? আর আজকে শেষ 7 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে জল জমেছে কি না জমেছে সেটা কিন্তু মানে ঝড় হয়ে যাওয়ার পর এসে ছাদে এসে দেখতে হবে। দেখো, তোমাদের অনেক টব থাকে, পুরনো টব, যেগুলো ড্রেনেজ ভালো নাই হতে পারে, কারণ অনেক দিন ধরে টবগুলো আছে, তো সেখানে একটা জল জমে থাকতে পারে। এবার সাপোজ বিকেলবেলা ঝড় বৃষ্টি হয়েছে, তুমি গেলে না ছাদে, সারা রাত কি হলো, জলটা তোমার টবের গোড়ায় জমে থাকলো। মনে হতে পারে ও পরের দিন আমি ঢেলে পরিষ্কার করে দেবো, কিন্তু ওই যে সারা রাত জলটা জমে থাকলো, এটা কিন্তু তোমাদের গাছের জন্য অনেকটা ক্ষতি করে দেবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো, ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পর একবার ছাদে যাও, গিয়ে দেখে নাও কোন টবগুলোতে জল জমেছে, ফেলে দাও। আবার অনেক সময় কি হয়, তোমাদের ছাদে যে ড্রেনেজ হোল আছে, তো সেইখানে তার মুখে অনেক কিছু আটকে যায়, ফলে জলটা ওখানে জমতে থাকে। তো সেটা একবার গিয়ে খেয়াল করে নেবে যে জলটা জমছে নাকি। অনেকে আমাকে প্রশ্ন করে, অনির্বাণ ছাদে এত বেশি টব রাখলে কি ছাদ নষ্ট হয়ে যায়? তোমার ছাদ কখনোই নষ্ট হবে না। তো মানে এই না যে সবসময় তোমাকে একটা জল ছাদ করতে হবে অনেক টাকা খরচা করে, তারপর একটা পেন্ট করো। এটা হ্যাঁ, এটা করলে অবশ্যই ছাদের একটা এক্সট্রা প্রোটেকশন বাড়ে, কিন্তু তার মানে এই না যাদের করা নেই তাদের ছাদ খারাপ হয়ে যাবে। খালি একটা জিনিস লক্ষ্য রাখবে, আমার ছাদ যেন ক্লিন থাকে, ছাদে একদম কোনো নোংরা থাকবে না, পরিষ্কার থাকবে, প্লাস ছাদে যেন জল না জমে। এই জিনিসগুলো যদি দেখো, তাহলে কখনোই তোমাদের ছাদে কোনো রকমের ক্ষতি হবে না। ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যায়, যতই মানে জল জমুক, জল যদি বেরিয়ে যায় ছাদ থেকে, আর যদি ছাদ পরিষ্কার করে দাও, কখনোই তোমাদের ছাদে কোনো রকমের প্রবলেম হবে না। বোঝা গেছে? তো এই ছিল আজকে 7টা পয়েন্ট। এই 7টা পয়েন্ট যদি তোমরা মাথায় রাখো, আমি বলছি যত বড়ই কালবৈশাখী ঝড় আসুক, তোমাদের গাছের কোনো রকমের ক্ষতি হবে না, তোমাদের ছাদ কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। আর যেমনটা বলেছিলাম, যেতে যেতে একটা বোনাস পয়েন্ট সেটা দেবো, সেটা হচ্ছে ঝড় আসার আগে তুমি ধরো মানে বুঝতে পারছো ঝড় আসছে, সেই সময় তুমি প্রেজেন্ট আছো বাড়িতে, যেই টবগুলো ভারী টব সেগুলোকে একটা কাজ করতে পারো, মেঝের মধ্যে শুইয়ে দিতে পারো, শুইয়ে দিলে কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস যেটা তোমাদের এই সময় করতে হবে, দেখো অনেকে যেটা করবে যে বৃষ্টি হচ্ছে পরের দিন ফাঙ্গিসাইড দিচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে ফাঙ্গিসাইড ধরে গেছে আবার ফাঙ্গিসাইড দিচ্ছে, এইগুলো একদম করতে যাবে না। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু এমনও মানে ক্ষতিকর ঝড় বৃষ্টি না যেটাতে তোমার গাছের বিশাল ফাঙ্গাস লেগে যাবে, ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে, ঠিক আছে? মানে এক্ষুনি তোমাকে ফাঙ্গিসাইড দিতে হবে। ফাঙ্গাস অ্যাটাক কখন হয়? যখন একটা নিম্নচাপ হচ্ছে, মানে ধরো 4 দিন 5 দিন কন্টিনিউয়াসলি মানে তোমার বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই সময় একটা ফাঙ্গাস অ্যাটাক হতে পারে বা হওয়ার চান্সেস থাকে। কিন্তু এই ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, হয়ে শেষ হয়ে যাচ্ছে, এতে কিন্তু তোমার ফাঙ্গাস অ্যাটাকের কোনো সমস্যা হওয়ার কথা না। তো ব্যস্ত হয়ে উঠবে না যে এক্ষুনি তোমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ঝড় বৃষ্টি হয়ে গেল 2-3 দিন পর স্প্রে করলে কোনো সমস্যা নেই। বোঝা গেছে? তো সুন্দরভাবে গাছ করো, আর যেই কথাগুলো বলেছে ওগুলো মাথায় রেখো। তোমাদের গাছ নিয়ে, তোমাদের বাগান নিয়ে কোনো রকমের প্রবলেম, কোনো রকমের ঝামেলা তোমাদের হবে না। বোঝা গেছে? চিন্তা করবে না আর চাপ নেবে না, কারণ চাপ নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে সমস্যা। অতিরিক্ত চাপ নিয়ে পড়লে তাহলে কিন্তু ভুলভাল কাজ করবে, আর ভুলভাল কাজ করলেই তোমাদের গাছের ক্ষতি হবে। বোঝা গেছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা তোমাদের গাছের জন্য কি কি প্রিকশন নিয়েছো, যদি নতুন কিছু করে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এত দূর যদি ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমার ভিডিওটা ভালো লাগছে। যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা, আজকে কিন্তু সাবস্ক্রাইবটা করে ফেলো। আমি কিন্তু এরকম ভিডিও প্রতিদিন রোজ সকাল 11টায় তোমাদের জন্য নিয়ে আসি। কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।